আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমে আমিও খুব ভালো আছি। চলুন একটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের সামনে প্রতিদিনের মতো। তো এই রেসিপি হলো কাতলা মাছের রেসিপি। মাছটা বেশ বড় ছিল, আমি মুড়ো বাদ দিয়ে মাছগুলো নিয়ে রান্না করব। তো এই মাছগুলো আমি কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, নিয়ে এর মধ্যে লবণ দিচ্ছি আর দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো। এরপরে এটা ভালো করে আমি মাখিয়ে নিয়েছি। এরপরে কড়াতে তেল দিয়ে তেলের মধ্যে একটি শুকনো লঙ্কা আমি ভেজে তুলে নেব। এতে করে কি হয়, কড়াতে মাছগুলো আর লেগে যায় না, একদম ভালোভাবে ভাজা হয়। তো এর মধ্যে আমি মাছগুলো দিয়ে দেব, দিয়ে ভালো করে ভেজে নেব। আপনারা অবশ্যই ট্রাই করে দেখবেন, এই শুকনো লঙ্কা যখন মাছ ভাজতে যাবেন শুকনো লঙ্কা একটি ভেজে নেবেন, কড়াতে আর লেগে যাবে না, আর মাছগুলো গোটা গোটা ভাজা হবে, ভেঙে যাবে না। তো আমি এই মাছগুলো লাল লাল করে ভেজে নিচ্ছি, একদম কড়া করে ভেজে নিয়েছি। তো এগুলো এবার আমি একটি পাত্রে করে তুলে নেব। আর একটি কড়া বসিয়ে দিয়েছি, ওর মধ্যে পানি দিয়ে আর মোটা মোটা করে আলু কেটে নিয়েছি, একটি আলু 4 পিস করে নিয়েছি। তো এগুলো আমি সিদ্ধ করে নিয়েছি 50%। তো এরপরে একটি কড়াতে তেল দিয়ে শুকনো লঙ্কা দিলাম, ওর পরে দিয়ে দিলাম তেজপাতা, একটি এলাচ, লবঙ্গ আর দারচিনি দিয়েছি, পেঁয়াজ দিয়ে দিয়েছি। আমি পেঁয়াজগুলো বাদামি কালার করে ভেজে নেব। এরপর এর মধ্যে আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম, লবণ যোগ করে দিলাম, হলুদ দিলাম আর লঙ্কার গুঁড়ো দিলাম, ধনের গুঁড়ো দিলাম। এগুলো যোগ করে দিয়ে একটু খুন্তি দিয়ে ভালো করে এর সঙ্গে মিশিয়ে নেব। নিয়ে যখন মশলা থেকে তেল ছাড়বে, ওর মধ্যে আমি টমেটোর পেস্ট করে রেখেছিলাম দিয়ে দিলাম। দিয়ে আমি এর মধ্যে আলুগুলো দিয়ে দেব, পানি ঝরিয়ে নিয়েছি, আলুগুলো তুলে এর মধ্যে দিয়ে দিলাম। আলুগুলো 50% সিদ্ধ হয়ে আছে, তো একটু ভালো করে কষিয়ে নেব মশলা সঙ্গে আলু। একটু ভালো করে কষালে তরকারির টেস্ট বেড়ে যায়। তো এর মধ্যে আমি গরম পানি অ্যাড করে দেব, দিয়ে একটি ঢাকা নিয়ে আমি বন্ধ করে দেব, 10 মিনিট ফুটতে দেব। তারপরে ফিরে এলাম, এসে ঢাকা উঠিয়ে এর মধ্যে মাছগুলো দিয়ে দিলাম। মাছগুলো দিয়ে একটু ফুটিয়ে নিয়েছি, নিয়ে এর মধ্যে আমি কাঁচা লঙ্কা দিয়ে দিলাম 2 পিস, আর দিলাম ধনেপাতা কুচি, দিয়ে আমি ঢাকা বন্ধ করে দেব। কিছুক্ষণের জন্য হালকা আঁচে ফুটিয়ে নেব। তারপরে দেখতে পাচ্ছেন আমার কাতলা মাছ আলু দিয়ে ঝোল একদম রেডি হয়ে গেছে। তো এই রেসিপি কার কার ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই রেসিপিটা আপনাদের যদি ভালো লেগে থাকে একটু হাতের ভালোবাসা দিয়ে যাবেন, অবশ্যই লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন, কমেন্ট করতে ভুলবেন না, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। আজকের আর বেশি কথা বলবো না, তো এই পর্যন্ত। পরের ভিডিওতে দেখা হবে। সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।